নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান করতে যখনই বসি আমরা জানি যে স্বয়ং প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর আমাদের সঙ্গে আছেন, তার আশীর্বাদ আমাদের উপরে আছে। তার বলা অজস্র তত্ত্ব কথা নিয়ে আমরা কথা বলি, আলোচনা করি, তার উদ্গীত ভজন শুনি, কখনো তার কণ্ঠে, কখনো অন্য কোনো শিল্পীর কণ্ঠে, এবং বুঝতে পারি যে কত কত গূঢ় গভীর তত্ত্বকথা এই গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, যেগুলোকে বাবা ঠাকুর বারবার বলেছেন যেগুলো রিভিলেশন, এগুলো কখনোই কম্পোজিশন নয়। ফলে তার চারিত্রিক বৈশিষ্ট্যটাই আলাদা, তার যে অ্যাপিল সেটা অন্য সব কিছুর থেকে, প্রচলিত ভক্তি সঙ্গীত থেকে একেবারে স্বতন্ত্র। একই সঙ্গে বাবা ঠাকুর বিভিন্ন সময়ে বহু 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 সময় ধরে অজস্র গল্প আমাদের শুনিয়েছেন, এবং তার মধ্যে দিয়েও জীবনের আদর্শের, জীবনের অন্য ভাবনার এবং অনেক গভীর তত্ত্বকথা সেই গল্পের আদলে আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো, প্রথমেই তার কোনো একটি চরিত্রকে আমরা তো চিনি, এবং এখানেও একজন গুরু আছেন। দেখা যাক গল্পের মধ্যে দিয়ে আমরা কী খুঁজে পাই। একজনের ভেতরে কোনো কিছু প্রকাশ হতে গেলে প্রস্তুতির প্রয়োজন। মহাবীরের মতো হওয়া দরকার। তার কাছে প্রার্থনা জানাতে হয় যে তুমি এত সুন্দর হয়ে আছো, আর আমার শরীরকে এরকম শুকনো তৈরি করেছো কেন? বীর ভাবের চিন্তা করলে মনে বীর ভাবের তেজ আসবে। যারা কুস্তি করে আমরা জানি সবাই, তারা মহাবীরের আরাধনা করে। এরকম একজন কুস্তির পালোয়ান ছিল, তার অনেক সাগরেদও ছিল। কুস্তির আখড়ায় অনেক রকম শিক্ষা দেওয়া হতো। সেখানে একদিন একটি ক্ষীণকায় লোক এসে উপস্থিত হলো। সে ওই পালোয়ানদের মাস্টারকে বলল, আমাকে কুস্তি শেখাতে হবে। তিনি তার দিকে তাকিয়ে কিচ্ছু বললেন না। খানিকক্ষণ তাকিয়ে দেখলেন, মনে মনে ভাবলেন, এইরকম চেহারায় কুস্তি শেখানো তো মুশকিলের ব্যাপার। ছেলেটি জাতিতে ছিল মুসলমান। জ্ঞাতিরা তাদের অত্যাচার করেছে, তারই প্রতিশোধ নেবার জন্যে সে কুস্তি শিখতে চায়। একথা সেই মাস্টারকে সে বলল। পালোয়ানদের মাস্টার আরও বড় পালোয়ান, তিনি বললেন, হ্যাঁ আমি তোমাকে শেখাবো, এখন তো তুমি কিছু পারবে না, তুমি নিজেকে আরও একটু তৈরি করে নাও। প্রথমে তুমি এই শ্রীঅঙ্গনকে একটু সেবা করো দেখি। কুস্তি যেখানে হয় তার মাটিকে তারা বলে শ্রীঅঙ্গন। প্রত্যেক ভাবকে তারা দিব্যভাবে রাঙিয়ে তোলে। যেখানে কুস্তি শেখানো হতো সেই মাটির সামনে ছিল মহাবীরের এক বিশাল মূর্তি। ছেলেটিকে শ্রীঅঙ্গন পরিষ্কার রাখার ভার দেওয়া হয়েছিল। কয়েক মাস তার আখড়ায় এইভাবে শ্রীঅঙ্গন পরিষ্কার করতে করতেই কেটে গেল। সে ভাবলে, কই ওস্তাদ তো আমায় কিছু শেখান না, আমাকে কুস্তির প্যাঁচ ট্যাঁচ শেখালে তবে তো হবে। গুরুর সামনে ভয়ে সে কিছু বলতে পারে না। মহাবীরের মূর্তির দিকে তাকিয়ে বললে, হ্যাঁ গো, তুমি তো সবাইকে কৃপা করো, আমাকে করবে না? গুরুর কৃপা আমি কী করে পাবো, তার একটা ব্যবস্থা করে দাও। মুসলমান হলে কি হবে, লোকটির দেবদিজে কিন্তু খুব ভক্তি ছিল, খুব বিশ্বাসও ছিল। সে গুরুর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে চুপটি করে, কিচ্ছু বলে না। আবার একদিন মহাবীরের সামনে সে কেঁদে প্রার্থনা জানিয়ে বললে, প্রভু প্রভু তুমি যদি কৃপা না করো, গুরু আমাকে কিচ্ছু শেখাবেন না। আমি যে মায়ের কাছে বলে এসেছি আমি মহাবীর হব, কিন্তু কথা তো রাখতে পারবো না। লোকটি ভাবলে, আজই গুরুর সঙ্গে দেখা করে সে সব জানাবে। এই বলে যেই না মুখ ফিরিয়েছে, দেখে ঠিক তার পেছনেই গুরু দাঁড়িয়ে আছেন। গুরু তাকে দেখে বললেন,
তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তা তুমি কীরকম করছো দেখি তো, দেখাও। সে গুরুকে সব দেখালো। তারপর সে আর থাকতে না পেরে গুরুর কাছে কুস্তির প্যাঁচ শেখবার কথা বললে। গুরু তাকে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শেখাবো। এটা বলে তিনি কুস্তির 4-5টি এমন এমন প্যাঁচ তাকে শেখালেন যা খুব কম ওস্তাদ, কম পালোয়ানি জানেন। চলে যাবার আগে তিনি লোকটির পিঠে এক চড় মারলেন। চলে যাওয়ার পরে ছেলেটি আবার মন দিয়ে নিজের কাজ করছে। সেই সময় গুরু আবার এসে উপস্থিত। এবার কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন মূর্তি। তার কাজ দেখে রেগে গিয়ে বললেন, এগে করেছো, কি করেছো তুমি? এরকমভাবে ভূমি ঠিক করেছো তুমি? এরকমভাবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। গুরুর কথা শুনে সে তো হাপুস নয়নে কাঁদতে লাগলো। সে বলল, আপনি আপনি তো আমাকে সব শিখিয়ে দিলেন। গুরু আরও ক্রুদ্ধ হয়ে বললেন, আমি আমি তোমাকে এরকম শিখিয়েছি? সে বললে, হ্যাঁ আপনি আপনি সব শিখিয়ে যাবার সময় আমার পিঠে একটা চড় মেরে গেলেন। গুরুদেব স্তম্ভিত হয়ে গেলেন। সেদিন তাকে কিচ্ছু বললেন না, কিন্তু দেখলেন স্পষ্ট সেই যুবকের পিঠে 5 আঙুলের দাগ। তিনি বুঝলেন এ মহাবীরের কৃপা আশীর্বাদ। তাকে ডেকে বললেন, আচ্ছা দেখি তো তুমি কি কি শিখেছো, দেখাও আমাকে। সে অপূর্ব কুস্তির প্যাঁচগুলো গুরুকে দেখালো। তিনি অসম্ভব খুশি হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি তোমাকে 8 ঘন্টা করে শেখাবো, 8 ঘন্টা করে। শুরু হলো তার শিক্ষা। শিখতে 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 6 মাসের মধ্যে সেই ক্ষীণকায় লোকটি এক বড় পালোয়ান হয়ে গেল এবং পরবর্তীকালে সে ভীষণ রামভক্ত হয়ে উঠল। যেখানেই মহাবীরের মূর্তি দেখে সেখানেই তাকে প্রণাম জানিয়ে সে পূজা করে। গল্পটা শেষ করে বাবা ঠাকুর বললেন, দেখো, মহাজনদের কাছে যেসব সত্য আছে তা শুনলে মন প্রাণ শিহুরে ওঠে। কৃপার হাওয়া তিনি বইয়ে দিচ্ছেন। আমরা শুধু তাকিয়ে থাকব, শুধু তাকিয়ে থাকব, তিনিই টেনে নিয়ে যাবেন। মহাবীর তো অমর। অমর মানে কতগুলো দেহ আছে যেগুলো প্রকৃতির বিকারের অধীন নয়। বিশেষ বিশেষ কারণে, প্রয়োজন বোধে তারা আবির্ভূত হন। এরকম কিছু অমর দেহ আছে, তার মধ্যে হনুমানের দেহ একটি। কাজেই কলিযুগে তাঁর কৃপা পাবার সহজ উপায় হল রাম সীতার ভজন করা। রাম সীতার ভজন করলে মহাবীরের কৃপা পাওয়া যায়। এখানে মহাবীর বা হনুমান হয়তো একটা প্রতীক মাত্র, কিন্তু নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করলে কিভাবে শুধু গুরু নয়, এমনকি এই যাদের কথা বাবা ঠাকুর বলছেন যে অমর দেহ যাদের, যারা কোনো প্রকৃতির বিকারের অধীন নন, তাঁদেরও কৃপা পাওয়া যায় এইভাবেই। এবং সেখানে ধর্মাধর্ম কোনো ভেদ নেই। আমরা গোড়াতেই গল্পে প্রমাণ পেয়েছি যে ছেলেটি মুসলিম ছেলে, তবু তার কিন্তু দেবদ্বীজে ভক্তি আছে, বিশ্বাস আছে, এবং সেটাই তাকে এই জায়গায় পৌঁছে দিল। সে মহাবীরেরও কৃপা পেল, পালোয়ান গুরুর কৃপাও পেল। আরেকটা গল্প বেশ ইন্টারেস্টিং, পড়ে আমার মনে হয়েছে একেবারে ভিন্ন পটভূমিতে, কিন্তু আমার ধারণা শুনলে আপনাদেরও ভালো লাগবে। মানুষের একমাত্র বন্ধু হলেন গুরু। এই প্রসঙ্গ আলোচনাকালে শ্রী শ্রী বাবা ঠাকুর একটা গল্প বললেন। একজন রাজা এক বড় ঋষির শিষ্য ছিলেন। রাজা অনেকগুলি বিবাহ করেছিলেন এবং স্ত্রীদের মধ্যে অধিকাংশই গত হয়েছিলেন। বহু স্ত্রী থাকাটা সেই যুগে অত্যন্ত সম্মানজনক ছিল। সেই জন্য রাজা পুনঃ পুনঃ অনেক অনেক বিবাহ করেছিলেন। আসলে সেই যুগে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল, জীবন ধারণের কোনো সমস্যা ছিল না। সর্বোপরি পুরুষ অপেক্ষা নারীর সংখ্যা ছিল অধিক।
কাজেই রাজাদের হাজার পত্নীও থাকত। তো সেই রাজার মন্ত্রী একদিন রাজাকে সংবাদ দিল, মহারাজ, এক দেশের খবর পেয়েছি যেখান থেকে আপনি অনেক পত্নী আনতে পারবেন, কারণ সেখানে বহু বহু বিবাহযোগ্যা কন্যা আছে। রাজা তো মন্ত্রীর কথা শুনে সঙ্গে সঙ্গে বিবাহে সম্মতি দিলেন। কিন্তু এ কথা গুরুদেবের কানে পৌঁছানো মাত্র তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনি আর কত বিবাহ করবেন? এবার বন্ধ করুন এসব। রাজা বললেন, আপনি এসবের মর্যাদা কি করে বুঝবেন গুরুদেব? আপনি তো কৌপিন পরে ঘুরে বেড়ান। একদিন আমার জায়গায় বসে রাজত্ব চালান দেখি, পাগল হয়ে যাবেন গুরুদেব, পাগল হয়ে যাবেন। হ্যাঁ, সে কথা আপনি ঠিকই বলেছেন, কিন্তু মহারাজ, আপনাকে তো এগিয়ে যেতে হবে। এক অবস্থার মধ্যে তো আপনি থাকতে পারবেন না, তখন অন্য চিন্তা আসবে। আমি অনেক রাজার খবর জানি যারা আমার নির্দেশেই ওঠে বসে, তাদের যে কি অবস্থা হয় সে সংবাদও আমি জানি। রাজা মন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, গুরুদেবকে আমাকে সন্ন্যাসী বানাতে চান? মন্ত্রী বললেন, কে জানে মহারাজ, হয়তো তাই তার ইচ্ছে। মন্ত্রী, আমি সন্ন্যাসী হলে তুমি কি করবে? আমিও সন্ন্যাসী হব মহারাজ। তাদের কথাবার্তা জানতে পেরে গুরুদেব বললেন, না মহারাজ, আমি আপনাদের এখনই সন্ন্যাসী বানাবো না। সেই অবস্থায় আসতে আপনাদের আরো অনেক জন্ম লাগবে। আপনি এখন বুদ্ধির জোরে রাজ্য চালাচ্ছেন, কিন্তু মহারাজ মনে রাখবেন, আমার বুদ্ধি আপনার থেকে অনেক বেশি। আমি আপনার মতো এই অবস্থা অতীতে পার করে এসেছি। গুরুদেব চলে গেলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, গুরুদেবকে পরীক্ষা করতে হবে। গুরুদেবের সেবার জন্যে এমন লোক রাখার ব্যবস্থা করো যারা আধ্যাত্মিকতার মর্ম পর্যন্ত কিচ্ছু বোঝে না এবং তার কোনো গুরুত্বও দেয় না। সেই মতো ব্যবস্থা হলো। সেই সব লোকেরা যারা আধ্যাত্মিকতার মর্ম বোঝে না, যারা গুরুর অর্থ বোঝে না, তারা বাস্তব বুদ্ধিতে গুরুদেবের ওপর রীতিমতো অত্যাচার চালাতে লাগলো, এমনকি তাকে বিষ পর্যন্ত খাওয়ালো। গুরুদেব সব বুঝতে পারলেন। বললেন, তোমরা আমাকে যে জিনিস খাওয়ালে ভেবে দেখেছো কখনো তা খেলে তোমরা কি বাঁচবে? আর আমি যদি না মরে বেঁচে যাই, তাহলে তো এই দুষ্কর্মের ফল তোমাদেরই ভোগ করতে হবে। তোমরা কেউ রেহাই পাবে না। গুরুদেব মন্ত্র শক্তি দিয়ে বিষকে অমৃতে পরিণত করে দিলেন। সেই অমৃতের গন্ধে চারদিক ম ম করতে লাগলো, ভরে গেল। দেহরক্ষীরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে রাজাকে বললে, আমরা আমরা আর আর গুরুদেবের কোনো রকম পরীক্ষা করতে পারবো না, যা বলছেন তা করতে পারবো না, এবার থেকে যা করবার আপনি করুন মহারাজ, আমরা পারবো না। রাজা গুরুদেবের কাছে গেলেন। তিনি আবার তাকে বোঝালেন, মহারাজ, আপনি এসব ছেড়ে দিন। দেখুন, আপনি যথেষ্ট বৃদ্ধ হয়েছেন, আর আমি আপনার পিতামহকে পর্যন্ত দেখেছি। অথচ দেখুন, আমার দেহ কিন্তু এখনো বৃদ্ধের মতো জরাজীর্ণ হয়নি। রাজা শুনলেন, ফিরে এলেন, আবার মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। মন্ত্রীকে বললেন, দেখো, আমি যদি গুরুর আদেশ পালন না করি তবে তিনি হয়তো রাজ্য ছেড়ে চলে যাবেন। তখন আমার কি উপায় হবে? আবার রাজ্যে থাকলে হয়তো আদেশ দেবেন যে রানীদের মুখও দেখতে পারবো না। এইরকম ব্যবস্থা মেনে চলা সেই বা আমার পক্ষে কিভাবে সম্ভব? মন্ত্রী বললেন, মহারাজ, গুরুদেবের সাহায্য আমাদের একান্ত দরকার। গুরুদেব রাজাকে বললেন, মহারাজ,
আমি আপনাকে মহারানীদের ত্যাগ করতে আদেশ কখনোই দেব না, তবে এখন থেকে তাদের ভোগ্য বলে গ্রহণ না করে মাতা বলে গ্রহণ করবেন। গুরুদেবের কথা শুনে রাজা সারা রাত ভাবতে লাগলেন, এ কি করে সম্ভব, এই কি করে সম্ভব। রাজার চোখে ঘুম নেই। রাজার ঘুম নেই দেখে রানীরা উঠে এসে খোঁজ করতে লাগলেন। সকালে উঠে রাজা গুরুদেবকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, কিভাবে রানীদের মাতৃবোধে গ্রহণ করা সম্ভব? তখন গুরুদেব রাজাকে 7 দিন ধরে ঈশ্বরীয় তত্ত্ব শোনালেন এবং নির্দেশ দিয়ে বললেন, প্রতিদিন আপনি প্রত্যেক রানীর দুয়ারে ভিক্ষা করবেন, তারপর সেই ভোগের প্রসাদ আমি যেভাবে দেব সেভাবেই গ্রহণ করবেন এবং রানীদেরও দেবেন। এইভাবে গুরুর নির্দেশ মেনে চলার ফলে ধীরে ধীরে রাজার মনে পরিবর্তন এলো। রাজার মধ্যে দিব্য ভাবের প্রকাশ ঘটতে লাগল। শেষ পর্যন্ত এইভাবে গুরুর নির্দেশ অনুযায়ী সাধনা করে রাজা অনেকটা উন্নত স্তরে পৌঁছলেন। পরবর্তীকালে এই রাজা রীতিমতো শাস্ত্রগ্রন্থও রচনা করেছিলেন। গল্প শেষ করে বাবা ঠাকুর বললেন, কি জানো, এই গুরু হলেন তিনি যিনি অজ্ঞান থেকে জ্ঞানে নিয়ে যান। অজ্ঞান হল জ্ঞানের বিকল্প বা বিপর্যয়। অপূর্ণ জ্ঞান, স্বল্প জ্ঞান, খণ্ড জ্ঞান বা বিকৃত জ্ঞান হল জ্ঞানের আভাস বা ইঙ্গিত। অন্যথা জ্ঞান, আবৃত জ্ঞান, বিকল্প জ্ঞান এবং জ্ঞান অতিরিক্ত যেসব ভাবনা বা কল্পনা, তা ছাড়াও আছে জ্ঞানের প্রস্তুতি বা আয়োজন, এসবই অজ্ঞানের পর্যায়ভুক্ত, কারণ সবই ভাব মিশ্রিত জ্ঞানাভাস। সোজা কথায় জ্ঞান বক্ষে জ্ঞান অতিরিক্ত কল্পিত ভাবনা মাত্রই হল অজ্ঞান। সুতরাং দ্বৈত ভাবই হল অজ্ঞান, অনাত্মভাবই হল অজ্ঞান। যা আমরা জানি তা যথার্থ জানা নয়। জৈবিক চাহিদা মেটাতে কত লক্ষ কোটি জন্ম নিতে হয় তা জানেন একমাত্র সদ্গুরু। আপন ঘরে যাওয়ার টিকিট হল ব্যাকুলতা। সেই ব্যাকুলতা কি করে জাগ্রত হয় তাও যিনি বলে দেন তিনি আত্মগুরু। আজও আমরা এই অনুষ্ঠান শেষ করব তার একটি উদ্গীত ভজন শুনতে শুনতে। আবারও আসবো আগামী সপ্তাহে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আবার। নমস্কার। সচ্চিদানন্দ ঘন পরম তত্ত্বম সচ্চিদানন্দ ঘন পরম তত্ত্ব সচ্চিদানন্দ ঘন পরম তত্ত্ব শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত স্বতঃ সিদ্ধ স্বতঃ স্ফূর্ত স্বতঃ সিদ্ধ স্বতঃ স্ফূর্ত স্বয়ং পূর্ণ স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ স্বয়ং প্রকাশ সর্বভাবের অধিষ্ঠান সর্ববোধের সমাধান সর্বভাবের অধিষ্ঠান সর্ববোধের সমাধান সর্বজীবন প্রকাশ মহিমাদার সর্বজীবন প্রকাশ মহিমাতার অনন্ত বিশ্ব ভুবন অনন্ত বিশ্ব ভুবন ক্ষুদ্র বৃহৎ সর্বজীবন অনন্ত মহিমাতার বিশ্বভুবন ক্ষুদ্র বৃহৎ
সর্বজীবন আমি তুমি প্রকাশ তার, আমি তুমি প্রকাশ তার, প্রকাশ তার সর্বজীবন, প্রকাশ তার সর্বজীবন। অতি প্রিয় তারা অতি আপন, অতি প্রিয় তারা অতি আপন। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরের আত্মা ব্রহ্ম পরম, সচ্চিদানন্দ ঘন ঈশ্বরের আত্মা ব্রহ্ম পরম। সত্য জ্ঞানানন্দপূর্ণ, সত্য জ্ঞানানন্দপূর্ণ, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ। আমি তুমি তার প্রকাশ মাধ্যম, আমি তুমি তার প্রকাশ মাধ্যম। সর্বজীবন তার অতি আপন, আমি তুমি তার প্রকাশ মাধ্যম, আমি তুমি তার প্রকাশ মাধ্যম। ও